গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা খুবই 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 সুন্দর। তো সেই রেসিপিটা হচ্ছে মুড়ির নাড়ু। তো আপনারা কে কে খেতে ভালোবাসেন মুড়ির নাড়ু অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো দেখুন, প্রথমে গুড়টাকে বেশ ভালো করে পাক করে নেওয়া হলো, তারপর একটু দেখে নেওয়া হলো যে ঠিকঠাক আঁটো আঁটো হয়েছে কি না। তারপর আস্তে আস্তে এটা ঠান্ডা করা হলো। প্রথমে ঠান্ডা মানে হালকা ঠান্ডা, খুব ঠান্ডা না আবার খুব গরমও না। তারপর গুড়ের ওখানে আস্তে আস্তে অল্প অল্প করে মুড়ি দিতে লাগলাম। মা আর আমি মিলে দুজনে মিলেই তৈরি করছিলাম। তো যাই হোক, তো খুব সুন্দর লাগে এই মুড়ির নাড়ু খেতে। আর বিশেষ করে এই সব মাসে, পৌষ মাস, অঘ্রায়ণ পৌষ মাসের দিকে খুব ভালো লাগে এই নাড়ু খেতে। মানে ঘুম থেকে উঠে দুপুরবেলা দেখবেন, ঘুম থেকে উঠে মনে হবে যেন কিছু কিছু একটা খায়। তো এই মুড়ির নাড়ুটা না খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, এই যে এটা প্রস্তুতি চলছে। এবার হাতে একটু সরষের তেল বা ঘিও দিতে পারেন। তো আমি মানে সরষের তেলই দিয়েছি, মুড়িতে সরষের তেল দিয়ে বেশি ভালো লাগে তার জন্য। তো এবার আস্তে আস্তে আমরা হাত দিয়ে এটাকে নাড়ু বানাবো। তো আপনারা দেখতে থাকুন কেমন হচ্ছে নাড়ুগুলো। তো খুবই খুবই ভালো হয়েছে নাড়ুগুলো, আর খেতেও বেশ মুচমুচো, খেতে খুবই ভালো লাগে। তো আপনারা এই রেসিপিটা খুবই সহজ, যদি পারেন তো বাড়িতে বানিয়ে খেয়ে নেবেন। এই যে শুরু হয়ে গেছে, এটা মা বানাচ্ছে নাড়ুটা। তো দেখুন কত সুন্দর। তো দেখুন এইভাবে বানিয়ে তারপর একটা ঝুড়িতে রেখে দেওয়া হচ্ছে। তো দেখুন আমাদের মুড়ির নাড়ু একদম রেডি। খুব খুব সুন্দর লাগছে খেতে, দারুণ হয়েছে খেতে। তো আপনারা যারা যারা খেতে ভালোবাসেন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তো টাটা, বাই।